নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আজকে রান্না হচ্ছে এই যে চাল কুমড়। অনেক বড় হয়েছে গাছের চাল কুমড়। এইটা রান্না হবে মাছের মাথা দিয়ে। সঙ্গে থাকবেন বন্ধুরা। মাছ ভাজা হয়ে যাচ্ছে। এই যে মাথা দিয়ে হবে এই যে চাল কুমড় কুচানো দিয়ে মাছের মাথা কান্না দিয়ে হবে। এই যে চাল কুমড় রান্নার জন্য দেওয়া হয়েছে তেল। আর দেবে না, বেশি হয়ে গেছে। এখন সম্বাদ হবে মাছের মাথা। এই যে ব্যাঙ্গে নেওয়া হয়েছে, ব্যাঙ্গে চুড়ে ভাজা করে নেওয়া হয়েছে। এখন তেজপাতা আর শুকনো মরিচ দেওয়া হয়েছে। যে মরিচ আর তেজপাতা হয়ে এলো, এখন পড়বে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হয়েছে। এই যে সব ভাজাভাজি করতে করতে কড়াই একদম লাল হয়ে গেছে। এখন মশলা ভাজা হচ্ছে। এখন পাঁচফোড়ন দেওয়ার পরে মশলা দেওয়া হয়েছে। এখন মশলা ভাজা হচ্ছে। অল্প মরিচের গুঁড়ো দেওয়া হবে কালারের জন্য। বলো, রাখো, আমি আইতেছি। এই যে হলুদ দেওয়া হলো। এখন মশলা ভালোভাবে ভাজা হচ্ছে। এই যে মশলা ভাজা হয়ে গেছে। এখন দেওয়া হচ্ছে চাল কুমড়। পলে নেওয়া হয়েছিল আগে, সেগুলো এখন দিয়ে দাও। স্বাদ অনুসারে লবণ দিয়ে দাও। স্বাদ অনুসারে দেওয়া হয়ে গেল লবণ। না, ওই মাছের মাথা তো আছে। মাছের মাথা দিয়ে বন্ধুরা কীরকম হয় চাল কুমড়ের মাথার তরকারি কমেন্টে জানাবেন। আমি তো এইভাবে রাঁধুনিকে দিয়ে, এই যে রাঁধুনিকে দিয়ে রাঁধাচ্ছি। এই যে আমাদের রাঁধুনি রান্না করছে ভালো করে কষিয়ে। আমার বাইবো যে কিছু মাথা দেওয়া হয়েছে। এখন আরো কিছু মাথা দেওয়া হচ্ছে। ভালো করে নাড়া দেব। এই যে বন্ধুরা চাল কুমড়োর তরকারি হয়ে গেছে। এই যে নামানো হয়েছে বন্ধুরা। এই যে দেখে কেমন মনে হচ্ছে, কিরকম হবে খেতে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে সবিস রেসিপি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে সবিতা পাল ফলো বাটনে অন করে নেবেন। আর আমার চাল কুমড়ের মাথার তরকারি কেমন হয়েছে দেখতে কমেন্টে জানাবেন। বাই বন্ধুরা।